হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কেএমনিং স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের পরিবেশের দ্বিতীয় পরীক্ষার যে 5 নম্বর স্কুলটা রয়েছে, বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রথমে বলেছে শূন্যস্থান পূরণ করো। একের দাগের একের প্রশ্নটা দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ ড্যাশ। এটা হবে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হলো সান্দাকফু। দুয়েরটা দেখো, ড্যাশ হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি। এটা হবে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি। তিনের প্রশ্ন দেখো, শান্তিনিকেতনে ড্যাশ বিশ্ববিদ্যালয় আছে। এটা হবে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আছে। চারের প্রশ্ন দেখো, 1950 সালে 26শে জানুয়ারি ভারতের ড্যাশ দিবস। এটা হবে 1950 সালের 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। পাঁচের দেখো, গঙ্গা নদী ড্যাশ সাগরে মিশেছে। এটা হবে বঙ্গোপসাগরে মিশেছে। দুয়েটা দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দুয়ের একের প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ কত সালে হয়েছে। এটা হবে অপশন গ, 1905 খ্রিস্টাব্দে। দুয়ের প্রশ্ন দেখো, মানুষের দুটি সম্পদ হলো। এটা হবে স্বাস্থ্য, বুদ্ধি, অপশন খ। তিনের দেখো, ফজলি আমের জন্য বিখ্যাত মুর্শিদাবাদ, বাঁকুড়া নাকি মালদা জেলা। এটা হবে অপশন গ, মালদা জেলা। দুইয়ের দাগের চারের প্রশ্ন দেখো, একটি জৈব সার হলো অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট নাকি কম্পোস্ট। এটা হবে অপশন গ, কম্পোস্ট। পাঁচেরটা দেখো, একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো মোটর গাড়ি, টোটো গাড়ি নাকি বাস গাড়ি। এটা হবে টোটো গাড়ি। টোটো গাড়ি ব্যাটারিতে চলে, তাই না? এরপর দেখো, তিনে কি বলেছে, ছক পূরণ করো। এখানে শহরের বৈশিষ্ট্য দেওয়া আছে, তারপর দেওয়া আছে সদর শহর এবং তারপর দেওয়া আছে জেলার নাম। প্রথমে রয়েছে দেখো, মদনমোহন মন্দির কোন জেলায় অবস্থিত। এটা হবে কোচবিহার। কোচবিহারের সদর শহর কোনটি? কোচবিহার। তারপরে আছে দুয়েটা দেখো, চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ। এটি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। দক্ষিণ চব্বিশ পরগনার সদর শহর হচ্ছে ডায়মন্ড হারবার। তারপর তিনে আছে কুলিক পাখিরালয় কোন জেলায় অবস্থিত। উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরের সদর শহর কোনটি? রায়গঞ্জ। তারপর রয়েছে আবহাওয়া অফিস কোথায় অবস্থিত? দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনার সদর শহর আলিপুর। তারপর রয়েছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন রয়েছে বীরভূম জেলায়। বীরভূমের সদর শহর হচ্ছে বোলপুর। ওকে। এরপর দেখো, চারে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও। প্রথমে রয়েছে দেখো, বিদ্যাধরী নদীর তীরে। বিদ্যাধরী নদীর তীরে কি অবস্থিত? এটা হবে গ, চন্দ্রকেতু রাজার দুর্গ। তাহলে গ মিলিয়ে দাও। এরপরে আছে দেখো দুয়েরটা, আত্রেয়ী নদীর তীরে। আত্রেয়ী নদীর তীরে কি অবস্থিত? এটা হবে বালুরঘাট। বালুরঘাট অবস্থিত। তাহলে ঘ মিলিয়ে দাও। এরপরে তিনে আছে দ্বারকেশ্বর নদীর তীরে। দ্বারকেশ্বর নদীর তীরে কি অবস্থিত? এটা হবে আরামবাগ। মিলিয়ে দাও। তারপরে আছে তোরসা নদীর তীরে। এটা হবে কোচবিহার। তারপরে পাঁচেরটা আছে মহানন্দা নদীর তীরে। এটা হবে গ, ইংলিশ বাজার। ওকে। এরপর পাঁচে কি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পাঁচের দাগের একের প্রশ্ন দেখো, বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন। এটা হবে তিতুমির। তারপর দুইয়ের প্রশ্ন দেখো, চাষের কাজ কাদের বুদ্ধিতে শুরু হয়েছিল। এটা হবে নারীদের বুদ্ধিতে। তারপর তিনের প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী? হবে জওহরলাল নেহেরু। তারপর চারের প্রশ্ন দেখো, গান্ধী বুড়ি কার নাম? এটা হবে মাতঙ্গিনী হাজরা। তারপর পাঁচের দাগের পাঁচের প্রশ্ন দেখো, পোলো দিয়ে কিভাবে মাছ ধরা হয়। তাহলে উত্তর দেখো, তোমরা এর উত্তরটা পেয়ে যাবে তোমাদের টেক্সট বইয়ের মানে পরিবেশ বইয়ের 118 নম্বর পাতাতে। এখান থেকে লিখবে যে পোলো দিয়ে মাছের চারপাশ ঘিরে ফেলতে হয় এবং তারপর হাত ঢুকিয়ে ধরতে হয়। ওকে। এরপর দেখো, ছয়ে বলেছে টিকা লেখো। প্রথমে রয়েছে গঙ্গা নদীর গতিপথ। তোমরা এর উত্তরটা এখান থেকে লিখবে, উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এর শুরু, উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে। তারপর দুটো ভাগ হয়ে গেছে, বেশি চওড়া ধারাটা চলে গেছে বাংলাদেশের ভেতর দিয়ে, তার নাম পদ্মা।
আর অন্য ধারা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে। মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত এই ধারাটির নাম ভাগীরথী। আর নবদ্বীপের পর থেকে এর নাম হুগলি নদী। এই ভাগীরথী হুগলি নদী ডায়মন্ড হারবার হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে, এতটা পর্যন্ত। ওকে, তারপর দেখো বলেছে দুই একটা সবুজ বিপ্লব। তাহলে এর উত্তরটা দেখো, এখান থেকে লিখবে সার কীটনাশক ব্যবহার কিভাবে বাড়লো তা তো শুনেছ, কিছু কিছু অব্যবহৃত জমিও কাজে লাগানো শুরু হলো। এভাবে আমরা মোটামুটিভাবে নিজেদের দরকার মতো খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারলাম। এই ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলা হয়। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।